ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের দেয়া উপহারের ঘর এখন চলছে রমরমা বাণিজ্য। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পে প্রশাসনের নজরদারির অভাবে এক একটি ঘর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ হাজার টাকায়। স্থানীয় প্রভাবশালী চক্র আর অসাধু বরাদ্দভোগীদের এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রকৃত ভূমিহীনরা। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাথা গুঁজার ঠাঁই হবে, ঘুঁজবে দীর্ঘদিনের হাহাকার। এমন স্বপ্ন নিয়ে যারা আশ্রয়ণ প্রকল্পের দিকে তাকিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন এখন বড় বাধা স্থানীয় সিন্ডিকেট। পাবনার ঈশ্বরদীর বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এখন চলছে ঘর বিক্রির মহোৎসব, কিন্তু এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিটি ঘর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ হাজার টাকায়। অভিযোগ রয়েছে, সচ্ছল ব্যক্তিরা নামে বেনামে একাধিক ঘর বরাদ্দ নিয়ে এখন তা ছড়া দামে বিক্রি করে দিচ্ছেন। এই বাণিজ্যের নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র ও অসাধু মালিকদের যোগসাজশ। সবাই ঘর কিনে সবাই লিখছে ঘর বাড়ি, মনে করে গোপনে গোপনে লেয়, এমনি জাহিরি লেয়, সামনে সব দেখে না শুনে না লেয়, আবার যে কবি তাকেই ধরি মারবে। টাকা পয়সা নিলে নেতারা ঘর মর বিক্রি করে, লোকজনক মারধর করে বাইক করে দেয়, এগুলো আপনারা একটা দেখেন। এখন ঘর বেচা কেনার কথা হচ্ছে, তো আমি করছি যে রেখার ওই ঘরটা ৩০,০০০ টাকা বেশি ঠিক আছে। এক মহিলার কাছে ঈশ্বরদীরই ওর ঘর আছে, সব আছে। ওই মহিলা নিয়ে মহিলা একদিন শয়, তার 7 দিন শয় না, ওই বারান্দার আশেপাশে আমার হাঁটতে দেয় না। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই প্রশাসনিক কর্মকর্তা। এখন ধরো যে যাতে ঘর দেওয়া হচ্ছে সেই ঘরে যদি আরেকজন থাকে সেটা তো বোঝাই যাবে যে ঘর বিক্রি হয়েছে কিনা, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তাই না? আমরা অলরেডি আমাদের পিএসএন রেসিডেন্টকে বলা হয়েছে, এটা ওনারা তদন্ত করে আপনার ঘরগুলো সিলেক্ট করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। প্রশাসনের এই আশ্বাস যেন কেবল মুখের কথায় সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত কার্যকর ব্যবস্থার মাধ্যমে প্রকৃত ভূমিহীনরা অধিকার ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা ঈশ্বরদীবাসীর। লিওন আজাদ, RTV।